ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ আমরা একটি হাসির গল্পের সঙ্গে থাকব। গল্পের নাম গজকেষ্টবাবুর হাসি। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমাদের পাড়ার গজকেষ্টবাবুকে নিয়ে ভারী মুশকিলেই পড়া গেছে। ব্যাপারটা আর কিছুই নয়, ভদ্রলোক হাসতে ভালোবাসেন, আর সে হাসি সাংঘাতিক। কথাটা বোধ হয় বুঝতে পারছো না? ভাবছ হাসতে ভালোবাসেন তাতে আর ক্ষতিটা কি? সাংঘাতিক হাসেন তাতেই বা কি আসে যায়? বরং ভয়ঙ্কর গোমরা মুখ লোকের চাইতে হো হো হা হা করে হাসিয়ে লোক তো ঢের ভালো। মোটেই তা নয়। গজকেষ্টবাবু তো শুধু হাসেনই না, একবার যদি তার হাসি পায় তাহলে তিনি মারাত্মক হয়ে ওঠেন। তখন আশেপাশের লোককে তিনি কাঁদিয়ে ছাড়েন। তাই যখনই তিনি হাসবার জন্য হাঁ করেন, তখনই আমরা বাপরে মারে বলে যে যেদিকে পারি ছুটে পালাই। তাহলে আর একটু খুলেই বলি। এই তো সেদিন আমাদের পটলডাঙ্গার নকুরবাবু কাঁধে একটা মস্ত চাল কুমড়ো নিয়ে যাচ্ছেন। নকুরবাবুর মাথা জোড়া চকচকে টাক, একটি চুল পর্যন্ত কোথাও নেই। তাই দেখে হাবুল সেন আমাকে বলছিল, মজাটা দেখছস পেলা? নকুরবাবুর মাথা আর চাল কুমড়াটা দেখতে ঠিক একই রকম। মনে হইতাছে নকুরবাবুর কাঁধের উপর দুইটা মাথা উঠছে। ব্যাস, আর যাই কোথায়। পাশ দিয়ে গজকেষ্টবাবু যাচ্ছিলেন। হাবলার কথা শুনেই তিনি দাঁড়িয়ে পড়লেন। আকাশ জোড়া হাঁ করে 30টা দাঁত বের করে হাউ হাউ শব্দে হাসতে হাসতে হঠাৎ চাপটে ধরলেন হাবুলকে। তারপরে হাবুলের কাঁধের ওপর খেঁক করে এক কামড়। খাইছে, খাইয়া ফেলছে, কম্ম সারছে বলে তো হাবুলের তারস্বরে চিৎকার। আমরা সকলে মিলে ছাড়াতে গেলুম, কিন্তু ছাড়ানো কি অত সোজা? অনেক কষ্টে হাবুলকে বের করে আনা গেল, কিন্তু তার মধ্যে গজকেষ্টবাবু ঘেঁচ করে আমার বাঁ কানটা কামড়ে দিলেন, আর ক্যাবলাকে দিলেন একটা ঘুষি বসিয়ে। মানে হাসি পেলে ওর কাণ্ডজ্ঞান থাকে না। হাসির সঙ্গে সঙ্গে যাকে সামনে পান আঁচড়ে কামড়ে কিল ঘুষি মেরে অস্থির করে তোলেন। গত বছরের ব্যাপারটাই শোনো। সরস্বতী পুজোর সময় মাইকে বাজানোর জন্য কতগুলো গ্রামোফোন রেকর্ড আনা হয়েছে। তাই থেকে সবে একটা হাসির গান বাজাতে শুরু করেছে আমাদের টেনিদা। আর তৎক্ষণাৎ বাজারের ভেতর তারা খেয়ে গরু যেমন করে দৌড়তে থাকে, তেমনি ভাবে ছুটতে ছুটতে একে ধাক্কা দিয়ে তাকে মারিয়ে গজকেষ্টবাবু এসে হাজির। তাই দেখে রেকর্ড ফেকর্ড ফেলে টেনিদা তো এক লাফে উধাও। তখন গজকেষ্টবাবু করলেন কি, হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন। তারপর উঠে একসঙ্গে 12খানা রেকর্ড তুলেই মারলেন এক আছাড়। আর দেখতে হলো না, 12খানা রেকর্ডেরই 12টা বেজে গেল। তাহলেই বোঝো কি ভয়ঙ্কর ওর হাসি। এমনিতে কিন্তু খাসা মানুষ। পুজোর চাঁদা চাই, আচ্ছা তক্ষুনি দিলেন 50টা টাকা। পাড়ার কারো আপদ বিপদ হলে গজকেষ্টবাবু অমনি সেখানে হাজির। কোনো বাড়ির রুগীকে রাত 2টোর সময় হাসপাতালে নিয়ে যেতে হবে, গজকেষ্টবাবু নিজের মোটর গাড়ি নিয়ে তক্ষুনি চলে আসবেন। এমন লোকের উপর তো আর রাগও করা যায় না। মোটর গাড়ির কথাই ধরো না, বললেই তোমাকে গাড়িতে চাপাবেন, যেখানে যেতে চাও পৌঁছে দেবেন। কিন্তু গাড়ি চালাতে চালাতে যদি ওর হাসি পায় আর দেখতে হবে না, তখন তুমি পৈতৃক প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা সন্দেহ। এই তো 2 মাস আগে আমি আর আমার পিস্তুত ভাই ফুচুদা মেট্রো সিনেমা থেকে বায়োস্কোপ দেখে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। গজকেষ্টবাবু এসে ঘস করে আমাদের দেখে গাড়ি থামালেন। বাড়ি ফিরবে বুঝি? আমরা বললুম, আগে হ্যাঁ। তাহলে উঠে পড়ো গাড়িতে। আমরা দারুণ খুশি হয়ে উঠেছি ওর গাড়িতে। দিব্যি মজাসে যাচ্ছি। হঠাৎ ফুচুদাই গোলমাল করে ফেললো। সিনেমার শোনা একটা হাসির গান বিচ্ছিরি বেসুরো গলায় গেয়ে উঠল। এক ছিল শৌখিন ব্যাঙ, সরু সরু মোজা পরা ঠ্যাং,
সাবান মাখতো আর গাইতো পুকুর ঘাটে বসে, ট্রা লা 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 গে। আমি আটকে উঠে ফুচুদাকে বলতে গেছি, আরে করছো কি, সর্বনাশ হয়ে যাবে, কিন্তু তার আগেই যা হবার হয়ে গেছে। বিকট আওয়াজ করে হেসে উঠেছেন গজকেষ্ট বাবু। এক প্যাকেট মাখন আর দুটো পাউরুটি কিনেছিলেন, সেগুলো ছুঁড়ে দিয়েছেন রাস্তায়। একজন দাড়িওয়ালা ভদ্রলোকের মুখে গিয়ে লেগেছে মাখনের প্যাকেট। দাড়িতে মাখন মাখামাখি। রুটির ঘা খেয়ে একজন ওড়িয়া চাকর বাপ্পো বাপ্পো বলে চেঁচিয়ে উঠছে, আর আর মোটর গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে পা দুটো সামনের উইন্ডস্ক্রিনে তুলে দিয়ে দুহাত ছুঁড়ে গজকেষ্টবাবু হাসছেন, হা 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 হা। সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে ধাক্কা মেরেছে সামনের ল্যাম্পপোস্টে। ভাগ্যিস আস্তে চলছিল গাড়িটা, তাই মাথায় পেটে বেদম ঝাঁকুনি খেয়ে আমরা এ যাত্রা পার পেয়ে গেলুম। স্পিডে চললে আর দেখতে হতো না, ব্যাস ওখানেই খেল খতম, একদম হালুয়া হয়ে যেতাম আমরা। তারপর থেকে আমরা ওর মোটর গাড়ির ত্রিসীমানাতে নেই। সর্বনাশ, ওর গাড়িতে চড়া মানেই তো মহাযাত্রার রাস্তায় পা বাড়ানো। কখন কি বলে ফেলবো, হাসতে হাসতে উনি স্টিয়ারিং ছেড়ে দেবেন, আর তারপরে কি মুশকিলের ব্যাপার দেখো দেখি। কেবলার খুড়তুতো ভাই লেন্টুর মুখে ভাত। আমরা খেতে গেছি, জোর খাওয়া দাওয়া চলছে। বেগুন ভাজা, ঘন্ট, শাক চচ্চড়ি, মুগের ডাল, ফ্রাই আর মাছের কালিয়া। এসব খাওয়ার শেষে এসেছে মাংস পোলাও। বেশ জমিয়ে খাচ্ছি। গজকেষ্টবাবু সবে 12খানা মাছ খেয়ে মাংসের দিকে মন দিয়েছেন। এমন সময় কে একজন আর একজনকে বললে, এই অত মাংস খাসনি, বেশি পাঁঠার মাংস খেয়ে শেষে পাঁঠা হয়ে যাবি আর ব্যা করে ডাকবি। এমনিতেই প্রাণ ভরে খেতে খেতে গজকেষ্টবাবুর মেজাজ বেশ খোশ হয়েছিল। তার উপর কথাটা যেই শুনেছেন, ব্যাস তড়াক করে পাতা ছেড়ে লাফিয়ে উঠলেন। কথাটা যে বলেছিল, এক লাথি দিয়ে তার পাতাটা উল্টে দিলেন। জলের গেলাস আর এক ভদ্রলোকের কোলের ওপর গিয়ে পড়ল। সে ভদ্রলোক এ করে উঠতেই গজকেষ্টবাবু তার হাঁটুটা খ্যাঁক করে কামড়ে দিলেন। তারপর হো 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 হি হি করে হাসতে হাসতে গিয়ে গজকেষ্টবাবু চেপে ধরলেন আমাদের বল্টুদাকে। বল্টুদা মাংস পরিবেশন করছিল। গজকেষ্টবাবু করলেন কি, মাংসের বালতিটা কেড়ে নিয়ে সোজা ঢেলে দিলেন বল্টুদার মাথায়। বল্টুদা ইয়া ইয়া এ এ করে লাফাতে লাগলো। গার গেঞ্জি বেয়ে পড়তে লাগলো মাংসের ঝোল। আর সব মিলে বল্টুদাকে ঠিক যেন একটা ঝোল মাখানো গ্রেভি চপের মতো মনে হলো। মানে একটা গ্রেভি চপ লাফাতে থাকলে যেরকম দেখায়, সেরকমই হলো আর কি ব্যাপারটা। কি যে বিচ্ছিরি হলো, বুঝতেই পারছো, যাকে বলে দক্ষযজ্ঞ। এদিকটায় যারা বসেছিল তাদের তো খাওয়ায় পণ্ড হয়ে গেল। নেহাত গজকেষ্টবাবু বলেই পার পেলেন, আর কোনো লোক হলে সবাই মিলে পিটিয়ে পোস্ত চচ্চড়ি বানিয়ে দিত। তাই বলছিলাম, গজকেষ্টবাবু হাসলেই তোমার কান্নার পালা। কাছাকাছি যদি থাকো একেবারে দফা নিকেশ করে ছেড়ে দেবেন। আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি। গজকেষ্টবাবুকে দূরে আসতে দেখলেই সবাই একেবারে রামগরুরের ছানা সেজে বসে যায়। এমন মুখ করে থাকি যে এক্ষুনি বুঝি কেঁদে ফেলবো। সেদিন তো গজকেষ্টবাবু জিজ্ঞেসই করে বসলেন, কি হে, তোমরা যে সব হাড়ির মতো মুখ করে বসে আছো, হয়েছেটা কি? হাবুল সেন পট করে বলে ফেললো, আমরা মনে বড় দুঃখ পাইছি। কেন, দুঃখটা কিসের? আহা, মইরা গেলেন। আহা, বড় ভালো লোক আছিলেন। কে মারা গেলেন? গজকেষ্টবাবু জিজ্ঞাসু হয়ে উঠলেন। কে ভালো লোক ছিলেন? হাবুল তো দারুণ পেঁচে পড়ে গেল। কে মারা গেল সেটা তো একেবারেই ভাবেনি। হাবুলকে মাথা চুলকোতে দেখে ক্যাবলা বললে, ইয়ে মানে গদাধর বাবু, খুরুটের গদাধর বাবু, তিনিই মারা গেছেন কালকে। আন্দাজি একটা যা খুশি বলে দিয়েছিল ক্যাবলা, কিন্তু গজকেষ্টবাবুর হাত থেকে নিস্তার পাওয়া শক্ত। গজকেষ্টবাবু চোখ কপালে তুললেন। খুরুটের গদাধর বাবু মানে গদাধর পাল? আরে সে মারা যাবে কেন?
একটু আগেই শালকেতে তার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি তখন বললাম, না না, গদাধর পাল নয়, গদাধর পাঁড়ে, খুরুটের নয়, খুরদা রোডে থাকতো, সেই মারা গেছে। তার জন্যই আমরা শোকে কাতর হয়ে। গজকেষ্টবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, তক্ষুনি একটা কাণ্ড হলো। সামনের রাস্তা দিয়ে প্রাণধনবাবু গুনগুন করে গান গাইতে গাইতে আপন মনে চলছিলেন। আচমকা একটা কলার খোসায় তাঁর পা পিছলে গেল, সঙ্গে সঙ্গে ধরাম করে এক আছাড়। দেখেই আকাশ কাঁপিয়ে আমার পেটের পালা জ্বরের পিলেটাকে চমকে দিয়ে এক ভয়ঙ্কর অট্টহাসি হাসলেন গজকেষ্টবাবু, আর তীরের মতো ছুটে গেলেন প্রাণধনের দিকে। আমরাও গেল গেল বলে ছুটলুম। প্রাণধনবাবু আছাড় খেয়েছেন বলে নয়, এইবার গজকেষ্টর হাতে তিনি পড়ে যাবেন। যা ভেবেছি ঠিক তাই। প্রাণধনবাবু সামলে নিয়ে যেই উঠে দাঁড়িয়েছেন, অমনি গজকেষ্টবাবু গিয়ে ক্যাঁক করে ধরেছেন তাকে। হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে প্রথমেই প্রাণধনের নাকটা কামড়ে দিলেন। প্রাণধন ই বাপু বলে বিকট গলায় চেঁচিয়ে উঠতেই গজকেষ্টবাবু দমাদম ঘুষি চালাতে লাগলেন তার ওপর। প্রায় 50 জন লোক জড়ো হয়ে যখন তাকে গজকেষ্টবাবুর খপ্পর থেকে বের করে আনলো, তখন প্রাণধন প্রায় অজ্ঞান, নাক দিয়ে রক্ত পড়ছে, গুঁবো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। সকলে গজকেষ্টবাবুকে যাচ্ছে তাই বলে বকতে লাগলো, ছি ছি মশাই, আপনি কি খুনে নাকি? এক্ষুনি যে মেরে ফেলেছিলেন ভদ্রলোককে। লজ্জায় এতটুকু হয়ে গেলেন গজকেষ্টবাবু। নিজের মোটরে চাপিয়ে প্রাণধনকে হাসপাতালে নিয়ে গেলেন। ঘণ্টাখানেক পরে নাকে মুখে ব্যান্ডেজ বেঁধে প্রাণধন বেরুলেন হাসপাতাল থেকে। আর তার ফেটা বাঁধা সেই অদ্ভুত চেহারা দেখেই গজকেষ্টবাবুর মাথা খারাপ হয়ে গেল। খি খি খিক খিক বলে একটা বিকুটে আওয়াজ তুলে ছুটলেন প্রাণধনের দিকে, একেবারে সোজা চার্জ। কিন্তু প্রাণধনও এবার হুঁশিয়ার হয়ে গেছেন। তিনি ওরে বাবা বলে একখানা পেল্লাই লাফ মারলেন। তারপরে সারলে রে বলে রাম চিৎকার তুলে এমন দৌড় লাগালেন যে তার কাছে অলিম্পিক রেকর্ড কোথায় লাগে। গজকেষ্টবাবু প্রাণধনকে ধরতে পারলেন না, তার বদলে একটা পাহারাওয়ালাকে ধরতে গেলেন। আরে বাপ, ই কে হ্যাঁ বলে পাহারাওয়ালা পালাতে গিয়ে একটা ষাঁড়ের ঘাড়ে উল্টে পড়ল। গজকেষ্টবাবু ষাঁড়টাকেই কামড়াতে যাচ্ছিলেন। সেই সময় আমরা সবাই মিলে ওকে চ্যাংদোলা করে নিয়ে গাড়িতে তুললাম। তারই ভেতর গজকেষ্টবাবু খ্যাঁচ করে আমার ডান কানটা কামড়ে দিলেন। ভাগ্যিস আমাদের মধ্যে হাবল মোটর চালাতে জানে, সেই তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পালিয়ে এলো ওখান থেকে, নইলে গজকেষ্টবাবুকে ঠিক পুলিশে ধরে নিয়ে যেত। কিন্তু এই কদিন হলো গজকেষ্টবাবুর হাসি একদম বন্ধ হয়ে গেছে। গজকেষ্টবাবু আর হাসেন না, হাসির কথা শুনলে আর তেড়ে গিয়ে কাউকে আক্রমণ করেন না, বরং কোনো হাসির কথা বললে ভয়ে মুখ শুকিয়ে যায়, যেন বাঘ দেখেছেন এমনি ভাবে ছুটে পালান সেখান থেকে। এই অঘটন ঘটিয়েছেন প্রাণধনবাবু। হ্যাঁ, প্রাণধনই ঘটিয়েছেন, একেবারে নির্মম প্রতিশোধ নিয়েছেন যাকে বলে। প্রাণধনকে আমরা সবাই নিরীহ ভালো মানুষ বলেই জানতুম, তার মনে যে এত তেজ প্রতিহিংসা আছে কে জানত। সেদিন দেখি রাস্তার মাথায় প্রাণধনবাবু তার ভাগ্নে কানাইকে নিয়ে দাঁড়িয়ে আছেন। কানাই দারুণ পালোয়ান, গোবরবাবুর আখড়ায় কুস্তি লড়ে। দুজনে মিলে ফিসফিস করে আলাপ চলছে। প্রাণধনের হাতে দেখলুম লেবেল মারা একটা শিশি, তার গায়ে লেখা কুইনিন মিক্সচার। জিজ্ঞেস করলুম, হাতে কুইনিন মিক্সচার কেন প্রাণধনবাবু, কারো অসুখ নাকি? প্রাণধনবাবু ঠোঁটে আঙুল দিলেন। আমি দেখলুম দুলতে দুলতে গজকেষ্টবাবু আসছেন। প্রাণধনবাবুর মতলবটা কি বুঝবার চেষ্টা করছি। ঠিক সেই সময় কানাই গলা ছেড়ে গর্ধব রাগিনীতে গান ধরল। এক যে ছিল গাধা, পেন্টুলুন কিনবে বলে আদায় করত চাঁদা, যেই গেয়েছে মাঝ পথে অমনি দাঁড়িয়ে পড়েছেন গজকেষ্টবাবু। কানাই আরো গলা চড়িয়ে গাইতে লাগলো, বলতো সেই গাধা, 4 আনা করে সবাই আমায় দিয়ে যাবেন দাদা। হো 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 হোয়া বলে গগন ভেদি অট্টহাসি হাসলেন গজকেষ্টবাবু। তারপরই দম দম বুলেটের মতো তেড়ে এলেন কানাইয়ের দিকে। কানাইও তৈরি ছিল, আরে রে 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 বলে হাঁক ছেড়ে
সে তক্ষুনি ধপাক করে গজকেষ্টবাবুকে ধরে ফেলল। তারপর পাক্কা কুস্তিগিরের মতো একখানা ধোপিয়া পাটের পেঁচ লাগিয়ে সোজা ফেলে দিল রাস্তার ওপর। গজকেষ্টবাবুকে একেবারে চিৎ করে ফেলে কানাই তাঁর ওপর চেপে বসল। গজকেষ্টবাবু ভীষণ ভেবরে গেলেন। এতকাল হাসতে হাসতে তিনিই সকলকে আক্রমণ করেছেন, পাল্টা এমন বেয়ারা কুস্তির পেঁচের জন্যে আদৌ তৈরি ছিলেন না। তার হাসি বন্ধ হয়ে গেল। কিন্তু তার হাসি বন্ধ হলে কি হয়, কানাই ছাড়বার পাত্র নয়। সে গজকেষ্টবাবুর ভুঁড়িতে আর পাঁজরায় বেদম সুড়সুড়ি দিতে লাগলো। গজকেষ্টবাবু প্রাণের দায়ে খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলেন। চোখ দুটো তার কপালে চড়ে গেল। আর তখন ঠিক সেই মুহূর্তেই কুইনিন মিক্সচারের ছিপি খুলে তার সবটা গজকেষ্টবাবুর মুখে ঢেলে দিলেন প্রাণধন। গজকেষ্ট কেবল বলতে পারলেন ওয়াং। তারপরে প্রাণধন আর কানাই দেখতে না দেখতে এক দৌড়ে হাওয়া। গজকেষ্ট রাস্তার মধ্যে পড়ে রইলেন গজ কচ্ছপের মতো। আমি ছুটে গিয়ে গজকেষ্টবাবুকে তুলে বসালুম। গজকেষ্ট বিকট স্বরে বললেন, ওয়াফ ওয়াফ, বাপরে কি তেতো! বেলা, সিরাপ 1 বোতল, কুইক, ওয়াফ ওয়াফ। গজকেষ্টবাবু আর হাসেন না। তা সেই মারাত্মক হাসি একেবারেই বন্ধ হয়ে গেছে। এমন ভয়ঙ্কর দাওয়াবের পর আর কি হাসি আসে কারো? তোমরাই বলো। কেমন লাগলো আজকের গল্প পাঠ? আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে। একটু লাইক, শেয়ার এগুলো আশা করতে পারি তো? যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে একটু সঙ্গে থাকুন না প্লিজ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।